দেখছেন পার্থেনিয়াম, বলা যেতে পারে বিষাক্ত পার্থেনিয়াম। এটা আমাদের মানব শরীরে এবং অন্যান্য কিছু প্রাণীর শরীরে যেভাবে ক্ষতি করে এই পার্থেনিয়াম, তাই একে আমরা বিষাক্ত পার্থেনিয়াম বললে খুব একটা ভুল হবে না। এই পার্থেনিয়াম উত্তর দক্ষিণ আমেরিকা বা ওয়েস্ট ইন্ডিজ এই সব জায়গা থেকে কিন্তু এর আদি নিবাস। গত কয়েক বছর আগে থেকে আমাদের এই ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গেও প্রচুর পরিমাণে এই পার্থেনিয়ামের দেখা যাচ্ছে। এর বাড়ার ক্ষমতা বা চারিদিকে এই গাছের ছড়িয়ে পড়ার ক্ষমতা এতটাই বেশি যে একটি গাছ যদি এবছরই দেখা যায়, এর থেকে যে স্পোর বা এর থেকে যে দানা তৈরি হবে, সেই দানাতে বাতাসে উড়ে গিয়ে কয়েক লক্ষ কোটি গাছ কিন্তু এক বছরে তৈরি করে দিতে পারবে। তাই যেখানে পার্থেনিয়াম দেখবেন একে কিন্তু সমূলে নির্মূল করার চেষ্টা করবেন, পুড়িয়ে ফেলার চেষ্টা করবেন। এখন বলি যে এই পার্থেনিয়াম কী কী ক্ষতি করতে পারে আমাদের মানব জীবনে। ধরুন কারোর শ্বাসকষ্টের রোগ আছে বা অ্যাজমা আছে, তাদের কিন্তু এই পার্থেনিয়ামের স্পোর যদি নাকে ঢোকে তাহলে কিন্তু তাদের শ্বাসকষ্ট আরও বেড়ে যায়। এমনকি এর স্পোর কিন্তু মানব দেহে ঢুকে ফুসফুসেও কিন্তু ক্ষতি করতে পারে। যদি কারোর কাটা ঘা থাকে এবং সেই কাটা গায়ে যদি বা কারোর চুলকোনা বা একজিমা হয়েছে, সেই অংশে যদি এর স্পোর লাগে তাহলে কিন্তু সেইখানের ঘা আরও বেড়ে যাবে, ইনফেকশন হয়ে যাবে, এতটাই ক্ষতি করে। এই জন্যে এই গাছকে কিন্তু সমূলে নিপাত করা উচিত এবং একে আমরা এই জন্যই বিষাক্ত পার্থেনিয়াম বলছি। শুধু আমাদের নয়, প্রাণীকুলের গবাদি পশুতেও কিন্তু এর প্রভাব সাংঘাতিক। গবাদি পশু যদি একে খেয়ে ফেলে তাহলে তার অন্ত্রে ব্যথা হতে পারে, ঘা হতে পারে। তো এই জন্যে গবাদি পশুকে কোনোভাবে কিন্তু এই পার্থেনিয়াম খাওয়ানো উচিত নয়। এছাড়া লঙ্কা, টমেটো, বেগুন এই পার্থেনিয়ামের প্রভাব কিন্তু ফলনে সাংঘাতিক প্রভাব পড়ে। পার্থেনিয়ামের স্পোরগুলো কিন্তু এদের পরাগ সংযোগে কিন্তু বাধা সৃষ্টি করে এই সমস্ত সবজির, তাই এদের ফলনও কমে। তো পার্থেনিয়ামের যে সাংঘাতিক ক্ষতিকর প্রভাব আমাদের উদ্ভিদ প্রাণীকুলে পড়েছে, সেইটা কিন্তু নিরাময় বা আমরা যদি সমূলে একে নিপাত করতে পারি, তার জন্য কিন্তু যেখানেই পার্থেনিয়াম দেখবেন ধ্বংস করে দিন। আগাছানাশক বা আপনি 1 লিটারে 200 গ্রাম খাবার যে লবণ, ওই লবণ কিন্তু জলে মিশিয়ে স্প্রে করলে তাহলে কিন্তু এই পার্থেনিয়াম কিন্তু শুকিয়ে মারা যাবে। তারপর আপনি এটা পুড়িয়ে ফেলুন। যদি পার্থেনিয়াম কোনোদিন তুলতে যান তাহলে কিন্তু মুখে মাস্ক ব্যবহার করবেন এবং হাতে গ্লাভস পরে, তাহলেই কিন্তু আপনি এই পার্থেনিয়ামকে নষ্ট করতে যাবেন। না হলে আপনার শরীরে কিন্তু এই স্পোর কিন্তু ঢুকে আপনাকে ক্ষতি করতে পারে বা অসুস্থ করে তুলতে পারে। তাই পার্থেনিয়াম যেখানে দেখবেন একে সমূলে নিপাত করুন, একে পুড়িয়ে ফেলুন। ধন্যবাদ।